বৃষ্টি হচ্ছে মুষলধারে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশা, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তামসা। সে কথা শুনিলে না কি হয়, নিভৃত নির্জন চারিধার। চলে মুখে মুখে সারা রাতে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। অনেকে মনে করেন আমরা জিন দ্বারা পরিচালিত। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত জিনের নির্দেশনায় চলে। কিন্তু আমরা যে বিষয়টি প্রায়শ ভুলে যাই তা হলো জিন ও মস্তিষ্কের সাথে টাইম ল্যাগ ও কার্যকারণগত পার্থক্য আছে। আইনস্টাইনের জিন আইনস্টাইনকে বললেন, তুমি আইনস্টাইন হও। হয়তো ডোপামিনার্জিক জিনের একটি অ্যালিল তার মধ্যে সক্রিয় ছিল, যা তার মস্তিষ্কে ডোপামিনের আধিক্য দিয়েছে, যে জন্য তিনি অ্যাবস্ট্রাক্ট ফিল্ডে শক্তিশালী হয়ে ওঠে। একজন গ্র্যান্ড মাস্টার যখন তার ছাত্রকে দাবা খেলা শেখায়,
তখন তিনি তাকে দাবা খেলার বেসিক নিয়ম বলে দেন। দাবার প্রতিটি চাল তিনি তাকে অনু অনু করে শেখাতে পারেন না, কারণ সারা গ্যালাক্সিতে যে পরিমাণ পরমাণু আছে, একটি দাবার বোর্ডে তার থেকেও বেশি রয়েছে চালের সংখ্যা। এজন্য কোনো প্রোগ্রামারের পক্ষেই সম্ভব নয় কম্পিউটারকে দাবার প্রতিটি চাল পূর্ব থেকে শেখানো। দাবা খেলায় পারদর্শী একটি কম্পিউটার প্রোগ্রামার দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয়। ফর অ্যান্ড্রোমিডা নামক মুভিতে আমরা দেখতে পাই অ্যান্ড্রোমিডার একদল প্রোগ্রামার পৃথিবীকে দখল করার উদ্দেশ্যে মোর্স কোডের মাধ্যমে একটি কম্পিউটার প্রোগ্রাম প্রেরণ করেছিল। কিন্তু আমরা জানি অ্যান্ড্রোমিডার সাথে পৃথিবীর 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরত্ব। আপনি যদি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কোনো অজানা এলিয়েন ফ্রেন্ডের কাছে এই মুহূর্তে হাই ফ্রেন্ড লিখে মেসেজ করেন, তবে সে মেসেজটি তার কাছে যেতে যেতে অজস্র প্রজন্ম অতিবাহিত হয়ে যাবে। মেসেজ পৌঁছানোর আগেই তার হাজার হাজার প্রজন্ম ফুসিল হয়ে যাবে। এভাবে আসলে এত বিরাট দূরত্বে কমিউনিকেশন করা সম্ভব নয়। এজন্য আপনি যদি কম্পিউটারের নকশার মতো জটিল কোনো নকশা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে প্রেরণ করতে চান, তবে হাই ফ্রেন্ড বলে থেমে গেলে চলবে না। তার পক্ষ থেকে হ্যালো শোনার জন্য অপেক্ষা করতে গেলে এই গ্রহে মিলিয়ন মিলিয়ন বছর কেটে যাবে। ততক্ষণে আপনার হাজার হাজার প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে। আর তাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হলো অখণ্ডভাবে আপনার মেসেজটি প্রেরণ করা। হাই, আই এম ফ্রম মিল্কওয়ে। তবে অবশ্যই আপনার মেসেজ 250 লক্ষ বছর পর একজন অ্যান্ড্রোমিডাবাসী 250 লক্ষ বছর পর একজন অ্যান্ড্রোমিডাবাসী রিসিভ করবে, তবে অখণ্ডভাবে। তিমিরাও এই পদ্ধতিতে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারে। তিমিরা সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতায় গিয়ে 100 মিটার দূরে আওয়াজ করলে সেই আওয়াজ তাত্ত্বিকভাবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনা যায়। তবে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শব্দ তরঙ্গ যেতে মাসের পর মাস চলে যায়। আর তাই দুটো তিমি যদি খণ্ড খণ্ড শব্দে কথা বলতে চায়, তবে তাদের মেসেজ যাওয়া আসার বছরের পর বছর সময় কেটে যেতে পারে। এটা মোটেও প্রেমিক প্রেমিকার মধ্যে সুবিধাজনক কোনো যোগাযোগ নয়। জিন ও মস্তিষ্কের সাথে পার্থক্য ঠিক এখানেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি পড়ছি ডোপামিন, মজা লাগছে। ফর অ্যান্ড্রোমিডা গল্পে পৃথিবীর মানুষ একসময় ক্রিপ্টোগ্রাফারের মাধ্যমে অ্যান্ড্রোমিডা থেকে প্রেরিত মোর্স কোডের পাঠোদ্ধার করেছিল এবং তাদের প্রেরিত কম্পিউটারের নকশা অনুসরণ করে একটি কম্পিউটার তৈরি করেছিল, যে কম্পিউটারটি অ্যান্ড্রোমিডা প্রোগ্রামারদের খারাপ ইন্টেনশন বাস্তবায়ন করার উদ্দেশ্যে পৃথিবীর উপর দখল নিতে চায়। কিন্তু সৌভাগ্যবশত হিরো কোরাল দিয়ে আঘাত করে তাকে ভেঙে ফেলে। মজার ব্যাপার হলো, বিশাল টাইম ল্যাগের কারণে অ্যান্ড্রোমিডাবাসী এসবের কিছুই জানত না। তাদের চেতনায় তাদের কম্পিউটার অজ্ঞাত থেকে যায়। সেলফিশ চিন্তিত। সাম্প্রতিক মিড জার্নির পরপরই ওপেন এআই নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লঞ্চ করেছে গুগলে। আপনি তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন। সে তার ডেটা অনুসারে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, আপনার সাথে ডিবেট করতে পারে, কিন্তু তার প্রতি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্ত প্রোগ্রামার তাকে বলে দেয় না। প্রোগ্রামার জানেও না সে কী করছে। প্রোগ্রামার শুধু অ্যালগোরিদম ডেভেলপ করে। তার কাজ এটাই। ওপেন এআই কখন কী সিদ্ধান্ত নেবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। একসময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামারের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে, কিন্তু প্রোগ্রামার জানবেও না তার সৃষ্টি এটা কীভাবে করেছে। একইভাবে আমাদের জীবনের প্রতি মুহূর্তে গৃহীত সিদ্ধান্তগুলো জিন সচেতনভাবে নিয়ন্ত্রণ করছে না। জিন আইনস্টাইনের ব্রেনকে বলেনি,
তুমি আইনস্টাইন হও। সে শুধু আইনস্টাইনের মস্তিষ্কের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অর্থাৎ প্রোটিন ও নিউরো ট্রান্সমিটারগুলো তৈরি করে দিয়েছে। সে অনেকগুলো রোবট তৈরি করেছে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন। এটি মাসের পর মাস খরচ করে প্রোটিন সংশ্লেষণ করে। নিউরোট্রান্সমিটার ডেভেলপ করে, কিন্তু আমাদের প্রতি মুহূর্তের ডিসিশনগুলো নিউরোট্রান্সমিটার লেভেল থেকে প্রভাবিত হয়, জেনেটিক লেভেল থেকে নয়। এছাড়া আমাদের নিউরোট্রান্সমিটার প্রভাবিত হয় এনভায়রনমেন্ট ও জিন দুটোর মিথস্ক্রিয়া থেকে। আপনার দেহে অ্যাডাল্ট্রি জিন থাকলে আপনি অ্যাডাল্ট্রি করতে পারবেন। এটা যেমন সঠিক নয়, ঠিক তেমনি আপনার মস্তিষ্কে অত্যধিক ডোপামিন থাকলেই আপনি আইনস্টাইন হবেন, এটাও আসলে সঠিক নয়। যদি তাই হতো তবে অন্তত প্রতি 4 জন একজন আইনস্টাইন পাওয়া যেত। কারো দেহে আইনস্টাইনের জিন ও নিউরোট্রান্সমিটার থাকলেই সে আইনস্টাইন হতে পারে না, কারণ আমাদের চারপাশের এনভায়রনমেন্ট নামক একটি বিরাট ডাইনোসর বসবাস করে, আমরা তাকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারি না। কিভাবে জিন আমাদের মানুষ করেছে? জিন আমাদের চোখের রং ও শরীরের আকার নির্ধারণ থেকেও বেশি কিছু করে। মানুষ বলতে আমরা যা বুঝি, জিন হলো তার কেন্দ্রবিন্দু। জিন প্রোটিন তৈরি করে, যা আমাদের দেহের সব কিছুর পরিচালক। কিছু কিছু প্রোটিন দৃশ্যমান, যারা আমাদের চুল ও স্কিন রচনা করে। অন্যান্য প্রোটিন আমাদের মৌলিক জৈবিক ফাংশন সমন্বয় করে, তবে সেসব প্রোটিন আমাদের দৃষ্টির বাহিরে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেহের প্রতিটি অংশ একই জিন ধারণ করে, কিন্তু সেলের ভেতর কিছু জিন সক্রিয় আর অন্যরা নিষ্ক্রিয়। যখন জিন সক্রিয় হয় তখন তারা প্রোটিন প্রস্তুত করতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় জিন এক্সপ্রেশন। যখন জিন নিষ্ক্রিয় হয়, তারা সাইলেন্ট থাকে, তারা প্রোটিন প্রস্তুত করতে পারে না। মানুষের জিনোম তৈরি করে এমন প্রায় 20,000 ভিন্ন ভিন্ন জিনের 1/3 মস্তিষ্কে সক্রিয় এক্সপ্রেসড। এটি হলো জিনের সবচেয়ে বড় একটি শতাংশ, যারা দেহের যে কোনো অংশে এক্সপ্রেসড হতে পারে। এসব জিন মস্তিষ্কের উন্নয়ন ও ফাংশন প্রভাবিত করে। পরিবেশগত প্রভাবের সাথে সমন্বিত হয়ে এসব জিনের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, যা আমাদের বিশেষ কিছু রোগের প্রতি ঝুঁকিপূর্ণ করে তোলে। ডিএনএ থেকে কিভাবে জিন মস্তিষ্কে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের প্রথমত বোঝা প্রয়োজন কিভাবে জিন প্রোটিন তৈরি করে। এটি শুরু হয় ডিএনএ থেকে। ডিএনএ হলো একটি দীর্ঘ অণু, যেটি ক্রোমোজোম নামক একটি কাঠামোর ভেতর প্যাকেজ করা থাকে। মানুষের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে একটি হলো সেক্স ক্রোমোজোম। X is in females and XY in males. প্রতি জোড়ায় একটি আসে মায়ের কাছ থেকে আর অন্যটি পিতার কাছ থেকে। অন্য কথায় আমরা অর্ধেক জিন পিতা ও অর্ধেক জিন মায়ের কাছ থেকে পাই। ডিএনএতে 2টি সুতা থাকে। প্রতিটি সুতায় প্রোটিন তৈরি করার জন্য নিউক্লিওটাইড নামক রসায়ন ব্যবহার করা হয়। ডিএনএতে 4টি নিউক্লিওটাইড থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। AGTC। কিন্তু এই সরল অ্যালফাবেটগুলো মানব দেহের সকল প্রোটিন তৈরি করতে সক্ষম। একটি হিসেবে এই সংখ্যা 1 মিলিয়ন। জিনের দিক থেকে জিন হলো ডিএনএর একটি বিস্তার, যা সুনির্দিষ্ট প্রোটিন তৈরি ও নিয়ন্ত্রণের জন্য ইনস্ট্রাকশন বহন করে। যে সকল জিন প্রোটিন কোডিং করে তাদের বলা হয় প্রোটিন কোডিং ডিএনএ। প্রোটিন তৈরি করার উদ্দেশ্যে রাইবোনিউক্লিক অ্যাসিড নামক ডিএনএর একটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অণু আছে। এই অণু ডিএনএর ভেতর থেকে কোডটি অনুলিপি করে।
তারপর সেলের মধ্যে প্রোটিন ম্যানুফ্যাকচারিং মেশিনারি এই কোডটি স্ক্যান করে। এই নিউক্লিওটাইডকে 3টি গ্রুপে পড়া হয়। এই ট্রিপলেট 20টি স্বতন্ত্র অ্যামাইনো অ্যাসিড এনকোড করে, যা প্রোটিনের বিল্ডিং ব্লক। মানুষের সবচেয়ে বেশি প্রোটিন থাকে পেশিতে, যেটাকে মাসল প্রোটিন বলে, যেটি 27,000 অ্যামাইনো অ্যাসিড ধারণ করে। কিছু জিন ক্ষুদ্র বিটের RNA এনকোড করে, যা প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয় না। এগুলো কেবল প্রোটিনকে বলে কি করতে হবে ও কোথায় যেতে হবে। প্রোটিন কোডিং জিন থেকে RNA জিনের সংখ্যা বেশি।